আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি নতুন একটা রেসিপি নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। এটা হলো বটবডি, এটা হলো লাউ পাতা, পেঁয়াজ, রসুন, এগুলি দিয়ে আমি ভর্তা করব। আপনারা দেখতে থাকেন আমার সুন্দর রেসিপিটা। এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি তেল। প্রথমে শুকনো মরিচ ভেজে নিব। দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ। ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন দিয়ে দিব রসুন। রসুনটা ভালো করে ভেজে নিব। রসুনটা গোলাপি করে ভেজে নিয়ে ফেলেছি, এখন তুলে নিব। এখন দিয়ে দিব বরবটি। সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিব। একটু কালারটা আসার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর ভালো করে ভেজে নিব, তাহলে সবুজ থাকবে। আর বরবটিটি ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার, সবুজ রয়ে গেছে। এইভাবে ভেজে নেবেন। এখন দিয়ে দিব লাউ পাতা। একটু লবণ দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। একটু লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তারপর ভালো করে ভেজে নিব। আমার লাউ পাতাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। লাউ পাতাটা দেখেন সবুজ সবুজ আছে, এখন তুলে নিব। এখন আমার সবগুলো জিনিস ভাজা হয়ে গেছে। মরিচ ভাজা, লাউ পাতা ভাজা, বরবটি ভাজা, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, আস্ত পেঁয়াজ ছোট ছোট, এগুলি এখন শিলপাটায় বেটে নিব। তারপর দেখবেন ভর্তাটা আমার হয়ে গেছে। এখন এই দেখেন খাঁটি ঘি, এই একটু ঘি দিয়ে, 1 চামচ ঘি দিয়ে পরে ভর্তাটা আপনাদের দেখিয়ে দিব। দেখেন শিলপাটায় ভর্তাটা বানিয়েছি। এই হচ্ছে ঘি, ভর্তার মধ্যে দিয়ে দিলাম। এখন মাখিয়ে নিব। তাহলে ভর্তাটা অনেক সুস্বাদু হবে। এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, কত আঠালো হয়ে গেছে। দেখেন কত আঠালো এবং সবুজ। ভর্তাটা গরম গরম ভাত দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। হয়ে গেল ঝটপট আমার বটবডি লাউ পাতার ভর্তা। দেখেন আমার বরবটি এবং লাউ পাতার ভর্তা হয়ে গেছে। এইভাবে আপনারা ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, কত সুস্বাদু। ধন্যবাদ বন্ধুরা, আবার ফিরে আসব নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকুন।